কি বললি? তুই তো তোর ভাইকে চিনিস না? আরে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তোদের পড়ালেখার ক্ষতি হতে দিব না, বুঝলি? জি ভাইয়া। যা, এ কথার মুখে আনবি না। মন দিয়ে পড়ালেখা করবি, খাওয়া দাওয়া করে বিশ্ববিদ্যালয়ে চলে যাস, জি ভাইয়া। বুঝলি? জি ভাইয়া। কোনো চিন্তা করবি না, জি ভাইয়া। কিন্তু মাস্টার্স পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয়, জি ভাইয়া। বুঝলি? জি ভাইয়া। যা। আফরিন, হ্যাঁ বলো ভাইয়া। রজবকে তো বললাম টাকা নিয়ে আমি যাব, কিন্তু এত টাকা আমি কোথায় থেকে জোগাড় করব বল? তুমি চিন্তা করো না ভাইয়া, তুমি চিন্তা করো না। আমাদের যে ছাগলটা আছে সেই ছাগলটা বিক্রি করে একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি এত টেনশন নিও না তো। যাও, তুমি এখন গোসল করে এসো, আমি দুজনকে ধুর খাবার পাগলি, দিতেছি। ওই ছাগল বিক্রি করলে হবে? ওই ছাগলটা রেখেছি, আর একটা গরু আছে আরেক বাড়িতে আমি রেখেছি। ওই ছাগল আর গরু বিক্রি করে আমি তোর বিয়ের ব্যবস্থা করব। এই ছাগল আমি বিক্রি করতে পারবো না, বুঝলি? আরে রাখো তো, বিয়ে শাদী পরে হবে, এত বিয়ে বিয়ে করো না তো। আমার বিয়ে নিয়ে তুমি আর টেনশন করো না। তোরা ছাড়া আমার আছে কে বল? ছাগল আর গরুটা বিক্রি করে রজবের লেখাপড়ার টাকা জোগাড় করো। ও অনেক বড় হবে একদিন, দেখো। ও যখন বড় হবে তখন তোমার মুখ অনেক উজ্জ্বল হবে, তখন তাকে নিয়ে তুমি অনেক প্রশংসা করতে পারবা। দেখো,